আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আপনারা জানেন যে আপনাদের পক্ষ থেকে অনেকেই সহকারী শিক্ষক পদে নিবন্ধন প্রার্থী রয়েছে। যারা নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন, অনেকে জব করতেছেন, আবার অনেকে সামনে পরীক্ষা দেবেন। তাদের অবশ্যই জানা উচিত যে আসলে আপনাদের কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং কত বেতন পাবেন বা সামনে কত বেতন হতে পারে। এই রিলেটেড সম্পূর্ণ তথ্য আজ আপনাদের কাছে আমি উপস্থাপন করব। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। শিক্ষক নিবন্ধন প্রাপ্ত শিক্ষকদের বেতন স্কুল পর্যায়ে আজ আমরা আলোচনা করব। সহকারী শিক্ষক, যারা নতুন সহকারী শিক্ষক হিসেবে যোগদান করবেন এবং বিএড যদি করা না থাকে, তাহলে তারা 11তম গ্রেডে বেতন পাবেন। অর্থাৎ 11তম গ্রেডের বেতন হলো 12,500 টাকা। এছাড়াও তারা আরো কিছু পাবেন, সেটা হচ্ছে বাড়ি ভাড়া বাবদ 1,000 টাকা ও চিকিৎসা বাবদ পাবেন 500 টাকা। মোট পাবেন 13,500 টাকা। তাহলে আশা করি আপনারা বুঝছেন যে যারা সহকারী শিক্ষক পদে নিযুক্ত হবেন তারা 11তম গ্রেড পাবেন। 11তম গ্রেডের বেতন হবে 12,500 টাকা, এটি বেসিক, এবং বাড়ি ভাড়া বাবদ এবং চিকিৎসা বাবদ পাবেন 500 টাকা, আর বাড়ি ভাড়া বাবদ 1,000 টাকা। এই হলো মোট 13,500 টাকা। আরো প্রত্যেক বছর 5% ইনক্রিমেন্ট পাবে। তার মানে প্রত্যেক বছরে আপনার বেসিক স্যালারি থেকে 5% বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রত্যেক বছরে 5% করে বাড়তে থাকবে। আর এটা কিন্তু আপনাদের বিএড যদি করা না থাকে, বিএড আপনারা বোঝেন, বিএড একটা সেশন। আপনারা যারা সহকারী শিক্ষক পদে পরীক্ষা দেবেন তারা আগেই বিএড করার চেষ্টা করবেন। আর যদি পরে বিএড করেন অনেক সময় লাগে, প্লাস দেখা যায় আপনাদের 1-1.5 বছর চাকরি বয়স হয়ে যায়, আপনারা কম বেতন পাবেন। বিএড করা থাকলে আপনাদের বেতন অনেক বাড়বে। তাই বিএড করার চেষ্টা করবেন। পরীক্ষার দিকে প্রিলি বা রিটেন দেওয়া মাত্র ওদিকে বিএড এ ভর্তি হয়ে বিএডটা কমপ্লিট করার চেষ্টা করবেন। সো তাহলে দেখেন, আর যদি বিএড করা থাকে তাহলে দেখেন কত গ্রেড আপনাদের, 10ম গ্রেড, তার মানে একটা গ্রেড আপনাদের এগিয়ে গেল। 10ম গ্রেডে বেতন কত হবে, এখন প্রশ্ন হচ্ছে এটা। 10ম গ্রেড তখন তাদের বেসিক স্যালারি হবে 16,000 টাকা। আগে ছিল বেসিক স্যালারি 12,500, আর এখন হলো 16,000 টাকা। তাহলে কতগুলো টাকা বৃদ্ধি পেল। আর বাড়ি ভাড়া বাবদ 1,000, আর তখন চিকিৎসা বাবদ বাড়বে 1,000। তাহলে মোট 16 আর 2 18,000 টাকা আপনারা পাচ্ছেন। এরপরে তো ইনক্রিমেন্ট আগের মতো আবার যোগ হবে, যেমন চাকরি বয়স হবে তেমন ইনক্রিমেন্ট আপনাদের ওখানে যুক্ত হবে। তাহলে আশা করি আপনারা বুঝছেন যে বিএড করা থাকলে আপনারা 18,000 টাকা পাবেন বেতন। আরো যদি কলেজ স্কুলটা যদি আপনার যদি ভালো হয় এবং স্কুলের ফান্ডে যদি আপনাদের টাকা থাকে, তাহলে স্কুলের যিনি প্রধান শিক্ষক তিনি চাইলে কোন শিক্ষককে 2,000 বা 1,000 টাকা করে ওখান থেকে স্কুলের ফান্ড থেকেও দিতে পারেন। তাহলে বোঝা যাচ্ছে আপনারা বিএড করলে তাহলে চাকরিটা করে একটু আনন্দ পাবেন, আরাম পাবেন এবং একটু হলেও সচল থাকবেন। আর না হলে বিএড করা না থাকলে ওই টাকা দিয়ে চলাটা আসলে বাইরে খুবই রিস্ক। এরপরে শুধু কি তারা ওইটুকুই পাবে? আর যাদের বিএড করার নাই তারা কি 10ম গ্রেড পাবে না? হ্যাঁ, তারাও পাবে, তবে জয়েনিং এর 5 বছরের মধ্যে বিএড করলে। তার মানে জয়েনিং হওয়ার 5 বছরের মধ্যে বিএড করলে তারা ওই মানে 10ম গ্রেড পাবে। আর 5 বছর পর বিএড কিন্তু আর করার মতো তেমন ইয়ে মানে যোগ্যতা থাকবে না, সময় দেবে না, বা তখন আর অ্যাকসেপ্ট হবে না। তাহলে চাকরি জয়েনিং এর 5 বছরের মধ্যে আপনাদের বিএডটা কমপ্লিট করে এবং সেটা এখানে অ্যাড করতে হবে। আর যদি পরে যদি 5 বছর অতিক্রম হয় তাহলে বিএড করেও কিন্তু আর লাভ হবে না। তাই যারা পরীক্ষা দেবেন তারা আগে থেকেই বিএড করার চেষ্টা করবেন। তাহলে ওখানে জয়েন করিয়ে বিএডটা দিলে আপনাদের বেতন মোটামুটি কলেজ লেভেলের মতোই একটা আসবে। এছাড়াও সহকারী শিক্ষক আরো কিছু সুযোগ সুবিধা পায়। যখন সহকারী শিক্ষক 10 বছর বিএড করে 10ম গ্রেডে চাকরি করে, তাহলে তিনি 9ম গ্রেডে চলে যাবেন। দেখেন, প্রথমে ঢুকলো 11তম গ্রেডে, তারপরে বিএড করার কারণে 10 গ্রেড, এবং 10ম গ্রেডে যদি তিনি 10ম গ্রেড তো বুঝলেন। আমি আবার বলতেছি, যদি বিএড করার পর আপনি 10 বছর চাকরি করেন, বিএড করার পরে কিন্তু, বিএড করার আগে থাকলে কিন্তু কোনো আপনার প্রমোশন হবে না। তাহলে বিএডটা করা, ধরেন আজকে বিএড করলেন, করার পর আপনি 10 বছর ওখানে জব করেন, তাহলে 10 বছর পর আপনি এই গ্রেডটা পাবেন, 9ম গ্রেড। তখন তার বেতন হবে প্রায় 22,000 টাকার মতো। তাহলে আশা করি বুঝছেন, বিএড করার পর 10 বছর অতিক্রম করতে হবে। আর বিএড না করে 10 বছর অতিক্রম করলে আপনি ওই 11তম গ্রেড, 10ম গ্রেডে থাকবেন, বিএড বা 11তম গ্রেডে থাকবেন, উত্তীর্ণ হতে পারবেন। আর বিএড করার পর যদি আপনি 10 বছর চাকরি করেন তাহলে আপনি 9ম গ্রেডে চলে আসবেন। তখন 22,000 টাকা আপনার বেতন, এবং কলেজের যে সুযোগ সুবিধা আছে সবগুলো আপনারা পাবেন। আর বেতন বাড়ার সাথে সাথে আরো আপনাদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়বে, তাহলে প্রায় 25,000-এর মতো আপনারা বেতন পাবেন। তবে যদি কেউ বিএড না করে, এমনিতেই 10 বছর সহকারী শিক্ষক হিসেবে চাকরি করেন, তাহলে তিনি 10ম গ্রেডে থাকবেন, 9ম গ্রেডে বেতন পাবেন না।
তখন তাদের গ্রেডটা আগাবে 10ম, কিন্তু নবমে তিনি আসতে পারবেন না। আর বিএড করার পর যদি 10 বছর চাকরি করেন তাহলে তিনি নবম গ্রেডে আসতে পারবেন। তাহলে এটি কি শুধু পাবে এককালীন বেতন কত পাবে? এককালীন বেতন আসলে সাধারণত 100 মাসের বেতন পাবেন। অর্থাৎ 100 মাস ধরেন, তখন যদি তার বেতন হয় 22,000 টাকা, 100 মাসে হবে 22,00,000 টাকা। তাহলে এরকম করি আসলে সবকিছুর হিসেব নেই। যদি রিটায়ারের আগে মাসিক বেতন 22,000 টাকা পায় তাহলে এককালীন বেতন হবে 22,00,000 টাকা। যদি রিটায়ারের আগে মাসিক বেতন পায় 25,000 টাকা, তাহলে এককালীন পাবে হবে আপনাদের 25,00,000 টাকা। তাহলে এটি হচ্ছে মূল বিষয়। আশা করি আপনারা বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোনো প্রবলেম হয় প্লিজ আমাদেরকে কমেন্ট করবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করবেন। এরকম তথ্যবহুল এনটিআরসি সহ যে কোনো জব রিলেটেড তথ্য, জব রিলেটেড যে কোনো জব সলিউশন, অর্থাৎ সম্প্রতি যে কোশ্চেন পরীক্ষাগুলো হচ্ছে সেই কোশ্চেন সলভ জানতে অবশ্যই চ্যানেলটি ফলো করেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।